আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাগর আছি আপনাদের সাথে। কোরআন হলো একটি মানব জাতির জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল। মানুষের সব কাজ দুই ধরনের হতে পারে। আপনি সব কাজকেই ইবাদতের ক্যাটাগরিতে ফেলতে পারেন যদি আপনি দুটি শর্ত মেনে চলেন। প্রথম শর্ত হলো আমরা যে কাজগুলো করব তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করব, এবং যে কাজ করবেন এটা অবশ্যই সুন্নাহ অনুযায়ী করতে হবে, এবং আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে গেছেন। এখন আসি, কোরআন হলো মানব জাতির জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এটি নাজিল হয়েছেন সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং এতে আছে মানব জাতির সবকিছু, একজন মানুষ কি করবে না করবে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত বর্ণনা করা আছে পবিত্র কুরআনুল কারীমে। অনেকেই প্রশ্ন করেন যে ঈশ্বর কেন চাইলেন আমরা তার ইবাদত করি, আমরা তার প্রশংসা করি, এটা না হলে কি তার চলবে না? কেন ঈশ্বরের প্রশংসা করতে হবে? আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, কেন এটা বলতে হবে? অনেকেই এটা প্রশ্ন করে থাকেন, অনেকের ধারণা এই বিষয়ে। কোরআন বলছে, কোরআনে আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দিয়েছেন, হে মানুষ জাতি, তোমরা তো আল্লাহ তাআলার মুতাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু, সকল অভাব থেকে মুক্ত, সকল প্রশংসা তারই। এটি আছে সূরা ফাতির 15 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করতে বলেন, কিন্তু এটা তার উপকারের জন্য নয়, এটা আমাদের উপকারের জন্য। এতে উপকারটা আমাদেরই। আমরা যখন বলি আল্লাহু আকবার, তাতে আল্লাহ তাআলার কিচ্ছু আসে যায় না। আমরা বললেও আল্লাহ তাআলা সর্বশক্তিমান, না বললেও আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তাহলে আল্লাহ তাআলা কেন বলেন যে আমার প্রশংসা করো? আপনি আল্লাহু আকবার বলেন আর না বলেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমানই থাকবেন। তবে আল্লাহ তাআলা তার প্রশংসা করতে বলেন, তার কারণ হলো তিনি মানুষের সাইকোলজি বুঝেন, জানেন। আমরা মানুষটা যখনই কারো প্রশংসা করি, আমরা তখন স্বাভাবিকভাবে তার কথা মেনে চলি, তার যে কোনো কথা আমরা শুনি। যেমন ধরুন, আমার মা হার্ট অ্যাটাক করলো, তবে একজন সাধারণ মানুষ যদি আমাকে এই বিষয়ে পরামর্শ দেয়, তাহলে আমি তার কথা শুনবো না। কিন্তু একজন হার্ট বিশেষজ্ঞ যখন আমাকে এই বিষয়ে পরামর্শ দেবেন, তখন আমি তার কথাগুলো শুনবো। ঠিক এই অবস্থায় অবশ্যই একজন সাধারণ মানুষের থেকে আমি যে হার্ট বিশেষজ্ঞ, তার কথাটাকে আমি বেশি প্রাধান্য দিব, কারণ আমি জানি তিনি হার্ট সম্পর্কে ভালো জানেন, তিনি এই বিষয়ে বিখ্যাত, তার সবাই প্রশংসা করে, তাই আমি তার কথা শুনবো। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যেন তার প্রশংসা করি। তিনি সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সবচেয়ে জ্ঞানী। এতে করে আমরা যখনই বলি আল্লাহ সবচেয়ে জ্ঞানী, তখন তিনি যে আদেশগুলো দেন সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। আমরা যদি না মানি আমরা যদি না মানি যে তিনি সবচেয়ে জ্ঞানী, তিনি সবচেয়ে মহান, তাহলে তার কথাগুলো আমরা মেনে চলবো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যেন তার ইবাদত করি, তার প্রশংসা করি। এর ফলে আমরা এর ফলে আল্লাহ তাআলার কোনো উপকার হচ্ছে না, বরং উপকারটা আমাদেরই হচ্ছে। আল্লাহ চান, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলেন আমরা যেন তার প্রশংসা করি, কারণ ইবাদত করি, কারণ আমরা যেন তার আদেশগুলো মেনে চলি। তার প্রশংসা করি তার কারণে যেন আমরা তার আদেশগুলো মেনে চলি। আরেকটা ছোট কথা, আহ আবারও বলি, আমাদের প্রত্যেকটা কাজ দুই ধরনের হতে পারে যদি আমরা এটিকে ইবাদতের ক্যাটাগরিতে ফেলতে চাই। প্রথম কাজ হলো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলতে হবে, নিষেধ মেনে চলতে হবে। এবং দ্বিতীয় হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা সেটাই করব, তিনি যা করেননি আমরা সেটা পরিহার করব। এই দুইটা, আমাদের প্রত্যেকটা কাজকে যদি এই দুইটা ক্যাটাগরিতে ফেলতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজেই ইবাদতে পরিণত হবে।